আমাদের আজকের রেসিপি মশলা এগ পাস্তা। এর জন্য প্রথমে আমরা পাস্তাটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমরা হলুদ, নুন আর তেল দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর আমরা এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার এই বাটিটাতে আমি পাস্তার মশলাটা দিয়ে নিলাম। এবার এখানে 1 চামচ সয়া সস দিয়ে নিচ্ছি, 1 চামচ চিলি সস আর 1 চামচ শেজওয়ান সস দিয়ে নিলাম। এবার আমি সর্ষের তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে পাস্তাটা আমি সসের মধ্যে দিয়ে নিলাম। দেওয়ার পর পাস্তার সসটাকে ভালোভাবে তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে বলে একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম এবং এটাকে ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে বলে এখানে আমি কিছুটা পরিমাণে টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। এগুলো আমার ভালো মতন ভাজা হয়ে গেছে বলে আমি একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম, যেটাকে আমি একটা ভুজিয়ার মতন বানিয়ে নেব। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নিচ্ছি। তারপরে এবার আমি ডিম, পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভেজে নেব। আমার এই ডিমের ভুজিয়াটা ভালো করে ভাজা হয়ে গেছে বলে এবার আমি সব পাস্তাগুলো দিয়ে নিলাম। এবার এই পাস্তাটাকে পেঁয়াজ, টমেটো আর ডিমের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে 1 চামচ টমেটো সসটা দিয়ে দেওয়ার পর আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এবার এই সস আর ম্যাগি প্যাকেট মশলা আর পাস্তাগুলোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার পাস্তাটাতে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। এবার এই চিলি ফ্লেক্সটাকে পাস্তার সাথে ভালোভাবে নাড়িয়ে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই ভালোভাবে এগ মশলা পাস্তাটা বানাবেন, যেটা ছোটো বড়ো সবাই খেতে ভালো লাগবে এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন